আজ ভুট্টা পোড়া খেয়ে একই অবস্থা হলো সবার। স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই বছরে আমরা এবার প্রথম ভুট্টা পোড়া খেতে চলেছি, কিন্তু তোমরা কে কে ভুট্টা পোড়া খেয়ে নিয়েছো একটা কমেন্টে কিন্তু অবশ্যই বলবে। প্রথমে তো ভেবেছিলাম যে উনানেই ভুট্টা পোড়ানো হবে, কিন্তু পরে দাদা এখানে দেখি যে কাঠের আগুন জ্বেলেছে। কাঠের আগুন নিভে যাওয়ার পর কয়লার মধ্যে কিন্তু দাদা ভুট্টাগুলো এইভাবে দিয়ে দিয়েছে। আর দাদা বলেছে এইরকম ভাবে হালকা হালকা ভাবে পোড়ালে নাকি খেতে বেশি ভালো হয়। আয়ুষ, আজকে কি হচ্ছে বলো? কি হচ্ছে? ভুট্টা পাটি? দূর আমার একটা ভুট্টা কম হয়েছিল বলে পরে আমি কিন্তু আরো একটা দেখো এইভাবে পুড়িয়ে নিচ্ছি। আর দাদা কিন্তু দাদার ভাগেরটা নিয়ে চলে গিয়েছে ওইদিকে। দাদা নাকি স্পেশালভাবে বানাবে শুধুমাত্র দাদারটাই, আর আমাদেরটা আমরা নর্মালভাবে বানিয়ে খাবো। তো তার জন্য এইদিকে দেখো দাদা কিন্তু শুকনো লঙ্কা পাটায় বেটে নিয়েছে। আর এইখানে মোট 4টা ভুট্টা, আর এখন আমি আর দাদা এখানে লঙ্কা, লেবু আর লবণ দিয়ে ভালো করে মেখে দিচ্ছি। আর দাদারটা দেখো, দাদা কিন্তু শুধু শুকনো লঙ্কা দিয়ে আর লেবু দিয়ে দেখো কীভাবে বানাচ্ছে। এটাকে কিন্তু আবার পরে ভালো করে পোড়াবে এই মশলাটা দেওয়ার পরে। সবার শেষে কিন্তু এই দাদার এই ভুট্টাটাই কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল। আর এইখান থেকে আমি আর বৌদি কিন্তু অর্ধেকটা খেয়ে নিয়েছি, আর দাদার জন্য এইটুকু পড়ে আছে। কেমন টেস্ট আয়ুষ? কেমন টেস্ট? বলতে পারবি না মশলা দেখ এরকম ঢুকে আছে, দেখ এরকম করে আমি কালকে আবারও পোড়াবো, আবার খাবো। বৌদি বলো কেমন টেস্ট? কমে গেল কাকি তাই। হ্যাঁ, ঝালটা একটু বেশি হতো না, একটু বেশি দারুণ। বানাতে দিতাম। দাদারটা ভালো টেস্ট হয়েছে, একটু মিষ্টি মিষ্টি লাগতেছে তো, একটু ঝাল ঝাল। সেই টেস্টি, সেই স্বাদ, সেই স্বাদ। কাকি তুমি এরকম ডাক্তারের আগে বুঝলি হয় না, আমি লঙ্কা মুখা দিই না, তোমরা লঙ্কা খাবা না। এবার খাওয়ার পরে একসঙ্গে দেখো কেমন ঝাল বলো। আয়ু ঝাল লেগেছে? তোমার তো ঝালই নেই। হ্যাঁ, মশলা এখনো লাগিয়ে রয়েছে তোমার হাতে। আমার এই ঠোঁটটা জ্বলে যাচ্ছে।